আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আর আমার দায়িত্ব অনুষ্ঠানে প্রতিবারের মতো আজকেও অবস্থান বেঁধে একজন মানুষের দায়িত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকেও আমরা একটি অবস্থান অনুযায়ী আপনার আমার দায়িত্ব কী রয়েছে সেটার ব্যাপারে জানব। আসুন এর পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূলে আকরাম নূরে মুজাসসাম নবী মুকাররম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ওনার লিখিত কিতাব নেকির দাওয়াতে একটি ঘটনা বর্ণনা করেছে। সর্বপ্রথম এই ঘটনা শ্রবণ করি। আমিরুল মুকমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার খালাতো ভাই গরিব ও নিঃস্ব মুহাজির বদরি সাহাবী হযরত সাইয়্যিদুনা মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যয়বার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করতেন, তার পক্ষ থেকে ইনি খুবই দুঃখ পেলেন। দুঃখ কি ছিল? তিনি আমিরুল মুকমিনিনের প্রিয় কন্যা অর্থাৎ উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর অপবাদ লেপনকারীদের সাথে একমত পোষণ করেছিল। এতে হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অর্থাৎ হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খরচ বহন না করার কসম করে ফেললেন। তখন আল্লাহ পাক 18তম পারার সূরা নূরের 22 নম্বর আয়াতটি অবতীর্ণ করেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহ তাআলা রাস্তায় হিজরতকারীদের দান না করার এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এই কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আয়াতটি যখন নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করলেন, তখন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই আমার আশা হচ্ছে যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন আর আমি মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে সদাচরণ করতাম তা কখনো বন্ধ করব না। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য আর্থিক সাহায্য ও সহযোগিতা পুনরায় পূর্বের মতো চালু করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো আমিরুল মুকমিনিন হযরত সাইয়্যিদুনা
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালাতো ভাই হযরত সাইয়্যিদুনা মিস্তাহ বিন উসাসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পর্ক ছিন্ন করার শপথ করেছিলেন। কিন্তু যখন এই আয়াতে মুবারকা অবতীর্ণ হলো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হযরত সাইয়্যিদুনা মিস্তাহ বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিলেন। চিন্তা করুন, যদি এমন পরিস্থিতি আমাদের কাছে আসে তখন আমরা এরূপ ব্যক্তির সাথে কথাবার্তা, মেলামেশা, এমনকি সালাম দেয়া পর্যন্ত বন্ধ করে দিই। বরং আমরা তো ছোটোখাটো কথাবার্তায় আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন করি। সুন্দর আচরণ অর্থাৎ ভালো ব্যবহার থেকে আমরা নিজেকে বিরত রাখি। আর এমনও হয়ে থাকে আমরা কথাবার্তায় বন্ধ করে দিই। আমাদের সকলের চিন্তা করা উচিত যে পরিবারে কার কার সাথে মনোমালিন্য রয়েছে। তখন জানা হয়ে যাবে যে যদি সরই কোনো প্রতিবন্ধকতা না থাকে আমরা কথাবার্তা বলা বন্ধ করে দিই। এমনও আছে আসা যাওয়া বন্ধ করে দিই। আত্মীয়ের বাড়িতে, বোনের, ভাইয়ের বাড়িতে যাওয়াটাও বন্ধ করে দিই। আল্লাহ পাকের পানা অনেকেই তো এমন বলে যে নিজের বোনকে, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে আমি মৃত্যুবরণ করলেও যেন আমাকে দেখতে না আসে, আমার লাশ না দেখে, জানাজায় না আসে। আল্লাহ পাকের পানা এটা অনেক অনেক বড় গুনাহের কাজ এবং আল্লাহ পাকের পানা, আল্লাহ পাক এবং তার রসুলের অসন্তুষ্টি এর মধ্যে। কিন্তু আফসোস, না জানার কারণে, না বোঝার কারণে আমরা অনেকেই এর মধ্যে লিপ্ত হয়ে গেছি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন হয়ে গেছে যেন কিছুই হয়নি। কিন্তু আফসোস, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান অনুযায়ী আমার এটাও দায়িত্ব যে আমি যেন আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করি। আজ এই মহান ঘটনা থেকে আমরা সেই শিক্ষাই পেয়ে যাই। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমার অনেকগুলো দায়িত্ব, এর মধ্যে একটা দায়িত্ব এটাও যে আমি যেন আমার আত্মীয়ের সম্পর্ক ছিন্ন না করি। এখন আমি তো আমার দায়িত্বের কথা বলছি। হ্যাঁ, আমার দায়িত্ব এখন চিন্তা করা আমার পরিবারে কার কার সাথে আমার সম্পর্ক নেই, কোন কোন আত্মীয় স্বজনের থেকে আমি সম্পর্ক ছিন্ন করে নিয়েছি এবং শরীয়তের কোনো প্রতিবন্ধকতা ছাড়া কার কার সাথে সম্পর্ক ছিন্ন করে বসেছি। তবে তাড়াতাড়ি আত্মীয় স্বজনদের সংশোধন ও আপোষের ব্যবস্থা শুরু করে নিন। যদি নতও হতে হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নত হয়ে যান। ইনশাআল্লাহুল করিম সুউচ্চ মর্যাদা পাবেন। তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সুউচ্চ মর্যাদা প্রদান করেন। নিজের বেষ্টনীতে ও সমাজ নিরাপত্তার বেষ্টনীতে পরিণত করতে নিজের নিকট আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ ও আত্মীয়তার সম্পর্ক সুরক্ষিত করার অভ্যাস করুন। আর যতটুকু সম্ভব সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার চেষ্টা করুন। কেননা অন্যান্য গুনাহের বোঝা শুধুই গুনাহকারীর উপর আসে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণাম পুরো সম্প্রদায়কে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে রাখে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা আবুল আহওয়াস আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি এই ব্যাপারে কি বলেন? আমি আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে কিছু চাইলে তবে সে কিছুই দেয় না
এবং আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না। আর যখন তার নিকট আমার প্রয়োজন হয় তখন সে আমার কাছে আসে এবং আমার কাছে কিছু চায়, অথচ আমি কসম করেছি যে আমি তাকে কিছু দিব না এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করব না। তখন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, যে কাজ উত্তম তা করো আর কসমের কাফারা দিয়ে দাও। এখানে এই কথাটা অন্তরে গেঁথে রাখুন যে যদি কেউ অন্যায়ভাবে কষ্ট দেয়, সম্পর্ক নষ্ট করে বা কারো হক আদায় না করার জন্য কসম করে ফেলে, তখন ওই কসমকে ভেঙে তার কাফারা দিতে হবে। এই কসমকে পূর্ণ করা গুনাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমার দায়িত্ব নিজের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা, আর ভালো আচরণের পাশাপাশি তাদের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক রক্ষা করার জন্য সবসময় খেয়াল রাখা, তাদের সাহায্য ও সেবা যত্ন করা, সুখে দুঃখে তাদের সাথে অংশীদার হওয়া, উৎসব ও খাবারের আয়োজনে তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের দাওয়াতে অংশগ্রহণ করা। এইভাবে অন্যান্য সব ভালো কাজ আত্মীয়তার বন্ধন রক্ষার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আবার এটা বুঝবো না যে আমার দায়িত্ব আত্মীয়দের সাথে ভালো আচরণের দ্বারা হয়তো এটা উদ্দেশ্য যে সে তোমার সাথে ভালো আচরণ করে তুমিও করো। প্রকৃতপক্ষে বিষয়টা এমন নয়। সে তোমার কাছে জিনিস পাঠালো, তুমিও তার কাছে জিনিস পাঠালে। সে তোমার কাছে আসলো, তুমিও তার কাছে গেলে। প্রকৃতপক্ষে আত্মীয়দের সাথে ভালো আচরণ হলো এটাই, সে ভাঙ্গে তুমি জোড়া লাগাও। সে তোমার কাছ থেকে আলাদা থাকতে চায়, গুরুত্ব দেয় না, আর তুমি তার সাথে আত্মীয়তার হকের দিকে মনোযোগ দাও। প্রিয় দর্শক শ্রোতা, রুদ্দুল মুহতার এর মধ্যে এটাই এসেছে। আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু দেখি তাজেদারে রিসালাত শাহিন শাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই অদল বদলটি করে, কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় কিন্তু সে তা সংযুক্ত করে। অন্য আরেক হাদিসে পাকে রয়েছে, ওই সমস্ত লোকদের সাথে একত্রিত হইও না যারা এটা বলে, যদি মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করলে আমরাও ভালো আচরণ করব, এবং যদি মানুষ আমাদের প্রতি অত্যাচার করে তবে আমরাও প্রতিশোধমূলক অত্যাচার করব। বরং নিজেকে এই কথায় অভ্যস্ত করুন যে মানুষ যদি ভালো আচরণ করে তবে তোমরাও তার সাথে ভালো আচরণ করো, আর যদি লোকেরা তোমার সাথে খারাপ আচরণ করে তখনও তোমরা জুলুম করো না। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারকা আমরা শুনলাম, তা থেকে জানতে পারলাম যে আত্মীয়তার বন্ধনের সঠিক উদ্দেশ্য হলো এটাই যে যদি আমাদের উপর জুলুমও করে তারপরও আমরা তাকে ক্ষমা করে দিব। আমাদের উচিত যদি আমাদের ওই আত্মীয় যে আমাদের কাছ থেকে বিমুখ হয়ে গেছে, বছরের পর বছর সম্পর্ক ছিন্ন করে রেখেছে, অথবা সামান্য কথাতে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, তবে আমাদের উচিত তাদেরকে গিয়ে বোঝানো এবং ক্ষমা চাওয়া। আর আমার দায়িত্ব অনুষ্ঠানে আমরা তো আমার দায়িত্ব সম্পর্কে জানছি না, এটাও বাস্তব যে এগুলো আমাদের নফসের জন্য খুব কঠিন হবে। আর শয়তান কখনো একে অপরের মাঝে মীমাংসা করতে দিবে না এবং আমাদের মনে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিবে যে কেন আমি এর ঘরে যাব, সে আমাদের ঘরে পা রাখতে চায় না, বা যে আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করে আমরা কেন তার দাওয়াত খেতে যাব, সে আমাদের কারো নিকটে আসতে চায় না, আমরা কিভাবে তার কাছে যেতে পারি, প্রত্যেকবার আমরাই কেন প্রথমবার করব, শেষ পর্যন্ত আমরা কতটুকু নিচু হব, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের মনে কুমন্ত্রণা চলে আসে। এই ধরনের অনেক কুমন্ত্রণা মনে আসবে, কিন্তু মনে রাখবেন এটা
পরীক্ষার সময়। আমরা নিজের নফসের কথা শুনে নিজের আখিরাত নষ্ট করছি, নাকি নিজের নফসকে দমন করে আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমসমূহের উপর আমল করে নিজের আখিরাতের সর্ব উত্তম সরঞ্জাম তৈরি করার জন্য আমার দায়িত্ব পালন করছি। এই জন্য সাহস করুন, শয়তানের বিরোধিতা করুন এবং আত্মীয়তার বন্ধনের সওয়াব পাওয়ার নিয়তে নিজের অসন্তুষ্ট আত্মীয়দের সন্তুষ্ট করার পাকাপুক্ত ইচ্ছা করুন। প্রিয় দর্শক শ্রোতা, যদি আপনি আমার এই দায়িত্ব পালন করি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, এর কারণে অনেকগুলো বরকত হাসিল করতে পারব। যে চাই তার রিজিক প্রশস্ত করে দেয়া হোক এবং তার মৃত্যু দেরিতে হোক, তবে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়, সম্পদে বরকত হয়, আয়ু বৃদ্ধি পায়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন। আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে থাকাননি। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তা কি কারণে? ইরশাদ করলেন, তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে। হযরত সাইয়েদুনা ফকি আবুল লাইস সামরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার 10টি উপকারিতা রয়েছে। আসুন, কেমন উপকারিতা? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, মানুষের খুশির কারণ হয়, ফেরেশতারা খুশি হয়, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়, শয়তান এতে কষ্ট পায়, বয়স বৃদ্ধি পায়, রিজিকে বরকত হয়। মৃত মুসলমান বাপদাদারা খুশি হয়ে থাকে, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যায়, কেননা লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আমাদের সবার উচিত, আমার দায়িত্ব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সেটার প্রতি সচেতন থাকা এবং এটার জন্য নিজেকে প্রস্তুত রাখা, সৎ আচরণ করা, কেউ কষ্ট দিলেও ক্ষমা করে দেওয়া, সেটাকে ভুলে যাওয়া এবং নিজের নফসকে দমন করে নিজের দায়িত্ব পালনে অগ্রগামী হওয়া। ইনশাআল্লাহুল কারীম এর বরকতে সওয়াব মিলবে, রহমতে ইলাহি মিলবে। আল্লাহ তাআলা চাইতো রব তাআলা সন্তুষ্ট হবে তো নাজাত মিলবে। আল্লাহ তাআলা আমার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার মতো আমার এই দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।